আমি কি জানি একবার তুই যে ওটা ব্লক করে আমি সেলফি তুলছি সেই জন্য। হে গাইস, আমি মীনাক্ষী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মীনাক্ষী। গাইস দেখো, আজকের আমাদের পুরীতে দ্বিতীয় দিন। এখানে আমরা এসে ব্রিজের কাছে এসে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের বাস আসবে, আজকে আমরা সাইট সিনে বেরোবো। সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। দেখো আমাদের বাস চলে এসছে, আমরা কিছুজন বাসে উঠে পড়েছি আর কিছুজন আসছে, একসাথে আমরা বেরোবো। আমরা যেহেতু অনেকজন, সেক্ষেত্রে আমাদের একটা বড় বাসের প্রয়োজন ছিল, তো আমরা বড় বাস একটা ভাড়া করেছি। কি হলো কি হলো কাও ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি এসেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তাই ব্লগগুলো যেতে একটু লেট হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। কারণ প্রচণ্ড আমার গলাটা বসে গেছে, তো আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না। আজকে একটু বেটার, হয়তো তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। দেখো প্রথমেই আমরা এই ব্রিজটাকে ক্রস করছি, ক্রস করেই আমরা প্রথমে যাব যে জায়গাটা, সেই প্লেসটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। সত্যি ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে কোথাও যেতে দারুণ মজা হয়। দেখো আমরা সবাই মিলে বাসের মধ্যেও কত কথা গল্প বলে বলে যাচ্ছিলাম, গান চলছিল। কেউ কেউ বলছে পুরীর যে গান ফেমাস সেই গান চালাতে। দেখো জিদ এখানে ঘুমিয়ে পড়েছে বোনের কোলে, বাকি সবাইও একটু ঘুম ঘুম পাচ্ছিল, কারণ যেহেতু সবাই সকাল সকাল উঠে পড়েছে। দেখো আমরা প্রথম সাইট সিনের কাছে চলে এসেছি। যারা যারা পুরীতে এসছো তারা অবশ্যই জায়গাটা চিনবে। দেখো এটা চন্দ্রভাগা, এখানে আমরা নামবো, নেমে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা সবাই মিলে নেমে গেছি। আমি কি জানি একবার তুই যে ওটা ব্লক করে আমি সেলফি তুলছি সেই জন্য। সেলফি তোল। হাই এভরিবডি, হাই গাইস। আমরা আজকে প্রেজেন্ট পুরীতে, বাট পুরীর একটা অন্য সাইডে, সেটা এখন বলবো না। সাইডটা ভিজিট করার পরে আমরা বলবো, ঠিক আছে? তোমরা আমাদের লাইনে থাকো, দেখতে পাবে সমস্ত পরপর স্টেপ বাই স্টেপ। এটা চন্দ্রভাগা পুরী। চল 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 হবে মো চল। তো বাবা কই? চল চল ভাই বালি ঢোকে না। ওখানে যেতেই দেখলাম মা, রনো আর বোন মিলে ছবি তুলছে এই ক্যামেরাম্যান কাকুর কাছে। আমিও ভাবলাম একটা তুলে নিই ওদের সাথে। বোন আর আমি একটু পোজ দিয়ে ছবি তুলছি। দেখো এই ব্রিজটাও খুব সুন্দর, যারা যারা এসছো তারা অবশ্যই চিনে থাকবে। মাইমা এদিকে পোজ দিচ্ছে। ব্রিজ থেকে উপরে এসে উঠে দেখলাম অনেকটা দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। আর মন্দির মানেই আমাকে তো যেতেই হবে, নাহলে আমার মনটা কেমন একটা হবে। তো সেক্ষেত্রে আমি আর মামিমা আর মামা শুদ্ধ বললাম চলো মন্দিরটা দেখে আসি। আর গিয়েই ঢুকেই দেখলাম মাও ওখানে আছে, আর মামিমা আমার ভিডিওটা করে দিচ্ছে। এই দিকটা দেখলাম খুব একটা লোকজন আসছে না ওদিক থেকে, তো আমরা বেশ কয়েকজন এসছিলাম। আমি তো জানি না যে মাও এই মন্দিরে এসছে আগে, তো মাকে দেখলাম বেরিয়ে যেতে মন্দির থেকে। মাই বেরিয়ে যাচ্ছে, আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে গনু ভাই, আমার গনু ভাইয়ের মন্দির, গণপতি ঠাকুরের মন্দির। বেশ ভালো লাগলো, চারপাশের পরিবেশটা, মন্দিরটা বেশ ভালো লাগলো।
তারপর আমরা চলে এলাম কোনারকের সূর্য মন্দিরে। আর রাস্তার দুই ধারে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। এখান থেকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরই সূর্য মন্দির। তারপর দেখো আমাকে জাস্ট মামা এই ব্যাগের মধ্যে মুড়ি নিয়েছে, আমি মামার কাছ থেকে মুড়িগুলো নিয়ে খাচ্ছি দেখো যেতে যেতে। সূর্য মন্দিরে ঢোকার আগেই এই মিউজিয়ামটা ওরা বানিয়েছে, এটা নতুন করে বানিয়েছে, এর ঢোকার জন্য টিকিটও লাগছে। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে সব সাইট সিন হয়তো কভার করতে পারবো না, ফার্স্ট টাইম ভেবেছিলাম ভিতরে ঢুকে দেখব, কিন্তু দেখতে পারিনি, কারণ আমরা অনেক সাইট সিন আছে যেগুলো কভার করতে হবে, টাইমে হবে না, তাই আমরা বাইরে থেকে দেখে চলে এলাম। জায়গাটার নাম আই থিঙ্ক 100 রুপিস ছিল পার হেড। আর এই ফুলটা দেখো আমি বাইরের গাছ দিয়ে মাথায় লাগিয়ে নিয়েছি। এখানে জিতু আর বৌদিমণি ছবি তুলছে। তারপর আমরা ওখান থেকে বেশ কিছুটা আরেকটু হেঁটে সূর্য মন্দিরের কাছে চলে এলাম। চলো তোমাদেরকে ভিতরেরটাও দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে ঢোকার জন্য পার হেড 40 টাকা করে টিকিট নিয়েছে। তোমরা প্রথমে টিকিট কাটবে, তারপর ওখানে লাইনে গিয়ে দাঁড়াবে, তারপরেই তোমরা ভিতরে ঢুকতে পারবে। जगह खूब लंबी এদিকে। ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি। আমি, মা আছে, মাইমা আছে, আরও সবাই রয়েছে, কিন্তু সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তো দেখো আমরা এখানে চলে এসেছি। মা আর আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। এই জায়গাটা ক্রস করে যাওয়ার পরই তবে মেন যে সূর্য মন্দির, ওখানে আমরা যেতে পারবো। একদম উপরে উঠে গেছি দেখো, এটা থেকে নিচে নেমেই তারপরে ওই সূর্য মন্দিরের কাছে যেতে হবে। দেখো এবার এটা দিয়ে আমরা নিচে নামবো। উপর থেকে চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তারপর ফাইনালি আমরা উপরে উঠে চলে এলাম একদম সূর্য মন্দিরের কাছে। দেখো আমরা এখন কোনারক সূর্য মন্দিরে চলে এসেছি। দেখো ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে দেখো সবাই ওই চাকাটার সামনে ছবি তোলার জন্য ব্যস্ত, প্লেস পাওয়াই যাচ্ছে না। তা আমি আর মাইমা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর চান্স পেলাম, আর এদিকে দেখলাম যে একদম ফাঁকা জায়গা আর শুধু সামনের দিকেই ভিড়। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম সামনেই আরেকটা মন্দির আছে। মন্দিরটা আগে দেখিনি, আগে যতবার এসেছিলাম, কিন্তু এখন দেখছি মন্দিরটা। তোমরা আগে যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। বেরোনোর মুখেই দেখলাম এই কাকুটা কি দারুণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। দেখো
তারপর ওখান থেকে খিদে পেয়েছিল, একটু পুরি চানা এগুলো খেয়ে নিলাম। তারপর আবার আমরা বাসে উঠে পড়লাম নতুন একটা প্লেসে যাওয়ার জন্য। তোমরা কিন্তু পুরো ভিডিওটা একদমই মিস করো না, আরও অনেক কিছু রয়েছে তোমাদেরকে দেখাবো। তারপর আমরা চলে এলাম ধবলগিরিতে। ধবলগিরিতে আসার সময় ওখানে বাসে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর 5 টাকা করে টিকিট নিল, নিয়ে ওদেরই বাসে আমাদের এখানে পৌঁছে দিল। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে ধবলগিরি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আগে যা ছিল এখন তোমরা হয়তো যারা আগে এসছো তারা এখন আর চিনতেই পারবে না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। শশা খাচ্ছিস? না না পড়ে যায়নি, এইখানে প্রেসারের মধ্যে। হাই গাইজ, আমরা কিন্তু এখন ধবলগিরিতে এসে গেছি। ইয়েস, লেটস গো। নেক্সটটা তোমাদেরকে দেখাচ্ছি পরে, ওকে। বাট এখন আমরা এখানে একটু পিকচার তুলবো, এনজয় করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, নেক্সটটাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে ধবলগিরি চেঞ্জ কামিং। ঢোকার মুখেই দেখো খুব সুন্দর এই মন্দিরটা, আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে ভিতরে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে। চলো ভিতরে গিয়েই তোমাদেরকে দেখাবো। কি সুন্দর দেখো, মন্দিরটা চারিদিকে এরকম ধরনের মূর্তি রয়েছে। তারপর মন্দিরের পিছনে রাস্তা রয়েছে, ওই রাস্তা ধরে নিচে নেমেই গেলেই দেখবে আরেকটা মন্দির রয়েছে, ওই মন্দিরে গিয়েই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে। যারা যারা রিসেন্টলি এসছো তারা হয়তো দেখে থাকবে। এটা কিন্তু আগে এতটাও এরকম ছিল না, আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা পিছনের মন্দিরটাতে চলে এসেছি। দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। চারিদিকের ভিউটা কিন্তু খুব দারুণ ছিল। এবার তোমাদেরকে আমি ঠাকুরটা দর্শন করাবো, চলো। ঢোকার মুখে বেশ ভিড় ছিল। ঠাকুরটা দেখো কি সুন্দর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ঘনুভাটাও দেখো কি দারুণ। তারপর পিছনেই আরেকটা মন্দির আছে, এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। ওই মন্দির থেকে বেরিয়ে তারপর আমরা সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম। আখের রসটা খুব দারুণ করেছিল। এর মধ্যে একটা মশলা দিয়েছিল যেটা খুবই ভালো। তারপর বোন, আমি, রণ মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। দেখলাম আমাদের মতো টেস্ট একদমই হয়নি। তারপরে চলে এলাম আমরা নন্দনকাননে। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে পার হেড 50 টাকা করে টিকিট নিয়েছিল। ভিতরে ঢুকেই দেখলাম এই দুই মহাজনকে, দেখো কি দারুণ আইসক্রিম খাচ্ছে। কেউ মনে হয় দিয়েছে আইসক্রিমটা, আইসক্রিম খাচ্ছে দেখো। তারপর ভিতরে ঢুকে আমার তো প্রথমেই চোখ গেল এই ফুলের বাগানটার দিকে, যেহেতু ফুলের বাগান আমার খুবই ভালো লাগে। তো দেখো ফুলের বাগানটা জাস্ট অসাধারণ। ভিতরে ঢুকে দেখতে দেবে না, কিন্তু বাইরে থেকেই দেখতে হবে। এই নন্দনকাননে আমরা প্রবেশ করলাম। দেখো ওই চিতাবাঘটা একদম গাছের উপরে শুয়ে আছে। বাঘ একদম গাছের উপরে চলে গেছে, গিয়ে ওখানে শুয়ে আছে। দেখো বেশ ভালো দেখাচ্ছে কিন্তু।
আর এই বাঘটাকে দেখো এখানে বসে বসে রোদ্দুর বইছে। আর ওখান থেকে দেখো দূর থেকে একটা বাঘ চলে আসছে হেঁটে হেঁটে। আর এই বাঘটাকে দেখো শুয়ে শুয়ে কেমন ল্যাজ নাড়াচ্ছে। কত বড় দেখে মনে হচ্ছে না নকল। এই বাঘটা দেখো কেমন হেঁটে যাচ্ছে। তারপরে এই দুটো হাতিকে দেখলাম, এই হাতি দুটোর বয়স কিন্তু অনেক হয়েছে, হাতি দুটোকে দেখলেও বোঝা যাচ্ছিল। আগের বারে নন্দনকানন এসেছিলাম, অত কিছু ছিল না, এখন দেখলাম বেশ ভালো কিছু দেখার মতো আছে। তোমরা চাইলে এখানে আসতে পারো। তারপর আমরা দেখলাম এই জিরাফটাকে, দেখো খুব সুন্দর। তারপর আমরা চলে এলাম এই কুমিরের রাজ্যে। এখানে যে কত কুমির ছিল, আর কেমন একটা স্মেল বেরোচ্ছিল, পচা কেমন একটা মাছের একটা স্মেল বেরোচ্ছিল। আর কুমির তো এখানে প্রচুর, দেখো চারিদিকটা শুধু কুমির আর কুমির। বাট এই দিকটা দেখো আগের থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখানে একটা ঝিল মতো ছিল, আর এখানে বোটিংও করা যেত। এরপর নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে সবার সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো।